সারা পৃথিবীর মানুষ যদি তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। রাসূলের নীতিকে অপমান করা হবে। রাসূল তার জীবদ্দশায় কখনো তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করেননি, আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করেছেন। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন। আরো দুই তিনটে জিনিস বিচারের মাঠে কথা বলবে, তার একটা হলো আঙ্গুল। যদি আপনি আঙ্গুলে তাসবিহ গণনা করেন তাহলে বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। তাসবিহ দানায় যদি কেউ তাসবিহ গণনা করে তাহলে তাসবিহ দানা বিচারের মাঠে কথা বলবে না। সারা পৃথিবীর মানুষ যদি তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। রাসূলের নীতিকে অপমান করা হবে। রাসূল তার জীবদ্দশায় কখনো তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করেননি, আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করেছেন। মুরব্বী বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, তাই তাসবিহ দানায় তাসবিহ গণনা করি। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নেকি হবে। আর তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে রাসূলকে অপমান করা হবে। কোনটা ভালো বিবেচনা করুন। বিবেচনা আমাকে দিয়ে হবে না। আল্লাহর নবী ডান হাতে তাসবিহ গণনা করতেন। কিসের মাধ্যমে গণনা করতেন? আঙ্গুল। কিসের মাধ্যমে গণনা করতেন? আঙ্গুল। অযথা এসব দলিল দেখে কোনো লাভ নেই। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে। তাই তো কোরআন শরীফ, নইলে কোরআন ছিল মাজিদ। এর নাম কি? কোরআন মাজিদ। কি হয়ে গেছে? ভারতে এসে কোরআন শরীফ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে যে কোরআন শরীফ চলবে, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথা বলবো না। দুই একদিনের কথা নয়, আর কোন দুই একজনের সামনে কথা নয়। 90 সাল থেকে চলছে, হাজারো লক্ষ জনগণের সামনে। কথা ফেরত নেওয়া লাগবে না। আরেকটা জিনিস বিচারের মাঠে কথা বলবে, কালো পাথর হাজরে আসওয়াদ। যদি টাকা বৈধ থাকে, যদি টাকা বৈধ থাকে তাহলে বিচারের মাঠে কালো পাথর হাজরে আসওয়াদ বলবে, আল্লাহ এই লোকটা আমাকে চুমা দিয়েছে হজ করতে এসে, তুমি একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, কালো পাথর তোমার কথা শুনে নিলাম, একে আমি জান্নাতে দিলাম, কিন্তু টাকা বৈধ হতে হবে। যার কারণেই তো মানুষ নিজের উপার্জন করা টাকা দিয়ে হজ করতে চায় না। বাপের জমি যেটুকু ভাগে পেয়েছে সেটুকু বিক্রি করে যেতে চায়। ওটা ঠিকই আছে, করুক। ওইটুকু ভাগের টুকু বিক্রি করে দিয়ে যাওয়াই ভালো। নিজের টাকা পয়সার তো হিসাব করতে পারে না, কি যে করেছে ধুলায় অন্ধকার। বিবেচনা তো আর নেই। আবার এখন পূর্বাচলে বাড়ি, কে যে কার জমি নিল কেউ বুঝতে পারে না। আল্লাহুস সামাদ। আল্লাহ তুমি দয়া করো, তুমি সর্বশক্তিমান। এই মানুষগুলিকে সঠিক বুঝ দাও। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য।